আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন নন্দীগ্রামের সমস্ত বড় বড় মন্দিরে সকাল থেকে ভজন, আরতি, কীর্তন, হোমযজ্ঞ, দুপুরে প্রসাদ বিতরণ, আমরা মন্দিরের তালিকা পাঠিয়ে দেব আপনাদের। আর সন্ধ্যেবেলা আমাদের সব জায়গায় আলো এবং দীপ প্রজ্বলন হবে। আগামী পৌষ সংক্রান্তির পর থেকে 3 দিন 17টি অঞ্চলে আমার ভাইরা বন্ধুরা স্বেচ্ছাসেবক হিসেবে মাটির প্রদীপ আপনারা যারা ইচ্ছুক তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজও করবে। এবং আমি আজকে এখান থেকে একটা কথাই ঘোষণা করে যাচ্ছি যে রাম মন্দির উদ্বোধনের পরে ভারত সরকার 700 ট্রেনের ব্যবস্থা করেছেন গোটা ভারতবর্ষে, যে ট্রেনে টিকিট কেটে যেতে হবে। কারণ আমরা আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় কর্মসূচি বা হিন্দুদের মন্দির আমরা সরকারি টাকাতে করি না। তাই দীঘা জগন্নাথ কালচারাল সেন্টারের সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই। রাম মন্দির আমাদের সকলের নিধি বিশ্ব হিন্দু পরিষদ সংগ্রহ করেছিল। আমাদের টাকায় আমাদের মন্দির হয়েছে, সরকারি টাকায় নয়। আমরা সরকারি টাকাও নিই না। কিন্তু রেল ব্যবস্থা করেছে রাম মন্দির দর্শনের জন্য, প্রচুর ট্রেন দিয়েছে, 700 ট্রেন। আমি আমার নন্দীগ্রামের যারা ট্রেনের টিকিট কেটে যেতে পারবেন না এমন ভক্তদের প্রতি মাসে 100 জন করে আমি যাতায়াতের ব্যবস্থা করে দেব। আমার পক্ষ থেকে প্রতি মাসে 100 জন করে অযোধ্যা রাম মন্দির দর্শন কর্মসূচি এই জানুয়ারি মাস থেকে 22 তারিখের পর থেকে নন্দীগ্রামে শুরু হবে। এবং যারা নিজেদের ক্ষমতায় যেতে পারেন তারা নিশ্চয়ই তীর্থক্ষেত্রে যাবেন। যারা পারবেন না তাদের জন্য আপনাদের সেবক শুভেন্দু আপনাদের সাথে আছে। নিজের উদ্যোগে রাম মন্দির দর্শনের প্রতিশ্রুতি আজকে নন্দীগ্রামে দিলেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে নন্দীগ্রামে একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী এবং বলেছেন যে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেলে অনেকেই তো সেখানে মানে যেতে চাইবেন বা অনেকের তো ইচ্ছে থাকবে দর্শন করার, কিন্তু অনেকের হয়তো মানে তাদের মধ্যে অনেকের হয়তো সামর্থ্য থাকবে না। তো যারা নিজেদের খরচায় যেতে পারবেন না, যারা পারবেন তারা যাবেন। ট্রেনের অনেক সব ব্যবস্থা করা হচ্ছে, নিজের খরচ করে যেতে হবে ট্রেনে। এরকম নয় যে সরকার খরচ দেবে আপনারা ঘুরে আসবেন, ওইরকম নয়। এবং সেই কথা বলতে গিয়ে বলেন যে এই যে মন্দির যেটা তৈরি হয়েছে এটা কিন্তু সরকারি খরচে হয়নি, মানে সবার থেকে নিধি তুলে চাঁদা তুলে হয়েছে, সরকারি খরচে এই মন্দির হয়নি। যেমনটা দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওই রকম নয় বিষয়টা। আর ওরকম তো করা যায় না, সরকারি খরচে ধর্মীয় প্রতিষ্ঠান কেন তৈরি হবে? তো তারপরে যেটা বললেন যে যারা পারবেন তারা যাবেন, কিন্তু যারা পারবেন না কিন্তু ইচ্ছে রয়েছে, বাসনা রয়েছে যাওয়ার, দর্শন করার, তাদের জন্য আমি প্রতি মাসে 100 জনকে আমার নিজের উদ্যোগে সেখানে মানে পাঠানোর ব্যবস্থা করব বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। জানুয়ারি মাস তো এখন তো চলছে, কাল থেকে শুরু হচ্ছে, আগে খুলে যাক, মানে উদ্বোধন হয়ে যাক। প্রতি মাসে 100 জনকে নন্দীগ্রাম এলাকা থেকে রাম মন্দির দর্শনের ব্যবস্থা করব নিজের উদ্যোগে। এটা কিন্তু উনি আজকে ঘোষণা করেছেন। এটা দর্শক বাংলাতে মানে এইরকম কোনো ব্যক্তি বা কোনো পলিটিশিয়ান মানে প্রথম ঘোষণা করলেন। আমি কিন্তু কোন দল বলতে কি এই কাজগুলো তো বিজেপির যারা লোকজন তারাই করছেন, তারাই রাম মন্দির নিয়ে একটু বেশি করে বলছেন, প্রচার করছেন, তারা মানে তাদের উদ্যোগ তারা দেখাচ্ছেন। আর কোন দলের তো কেউ তো দেখাচ্ছেন না। তো যাই হোক, উনি বলেছেন যে এটা যে যারা যেতে পারবেন না, যারা পারবেন যাবেন, যারা পারবেন না কিন্তু ইচ্ছে রয়েছে তাদের জন্য আমি প্রতি মাসে 100 জনকে পাঠানোর ব্যবস্থা করব বা ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এটা সত্যি নন্দীগ্রামের মানুষের কাছে একটা খুবই খুশির খবর, যারা আর কি এইসবে বিশ্বাসী, যাদের একটা ভক্তি রয়েছে, রাম ভক্তি রয়েছে, সত্যি রাম মন্দির দর্শনের ইচ্ছে রয়েছে,
কিন্তু সামর্থ্য নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের জন্য রয়েছেন শুভেন্দু অধিকারী। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ।